দিনের খেলার তখন 2 বল বাকি। হঠাৎ যেন উত্তপ্ত হয়ে উঠল সিডনির মাঠ। বোলিং প্রান্তে দাঁড়িয়ে বিরক্তি প্রকাশ করতে থাকলেন জাসপ্রীত বুমরা, কারণ সময় পেরিয়ে যাচ্ছে। স্ট্রাইকে থাকা উসমান খাজা নিজেকে প্রস্তুত করেননি। শেষ বেলায় একটা উইকেট নেয়ার তাড়না থেকেই বুমরার বিরক্তি, যা দেখে নন স্ট্রাইকে থাকা স্যাম কনস্টাস কিছু একটা বলে বসলেন। সে সময় মাঠের পরিবেশটা ছিল দেখার মতোই। ঘটনার এখানেই শেষ নয়। কনস্টাসের আচরণ দেখে তার দিকে এগিয়ে যাচ্ছিলেন বুমরা। তখন মাঝে হাজির বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। মেলবোর্ন টেস্ট থেকেই এই 3 জন প্রাসঙ্গিক হয়ে উঠেছেন বিভিন্ন ঘটনায়। সে যাই হোক, বুমরা তার শেষ ডেলিভারি করলেন। নিচু হওয়া বলে ডিফেন্স করতে গিয়ে স্লিপে ক্যাচ দিলেন খাজা। এবার সুযোগ পেয়ে বসলেন বুমরা। কনস্টাসের দিকে ছুটে যাওয়ার ভঙ্গি করে আগুনে দৃষ্টিতে তাকালেন। মাত্র 2য় টেস্ট খেলতে নামা অস্ট্রেলিয়ান আর বেশি কিছু বলতে চাইলেন না। উসমান খাজার সঙ্গে ড্রেসিং রুমের পথ ধরলেন। দিন শেষে কিছুটা পরাজিত মন। মেলবোর্ন টেস্টে অভিজ্ঞ বুমরার উপর বেশ চড়াও হয়েছিলেন অভিষিক্ত কনস্টাস। সেই ম্যাচে এই তরুণের কাঁধে বিরাট কোহলির অনেকটা ইচ্ছাকৃত ধাক্কা বেশ আলোচনার জন্ম দিয়েছিল। একই ম্যাচে জয়সওয়ালের আউটের সিদ্ধান্ত দেওয়া বাংলাদেশি আম্পায়ার সৈকতকে নিয়েও কম আলোচনা হয়নি। শুক্রবার সিডনিতে প্রথম দিন শেষ হওয়ার কিছু আগে 185 রানে অল আউট হয় ভারত। 3 ওভার ব্যাট করে 1 উইকেট হারানো অস্ট্রেলিয়া 9 রানে দ্বিতীয় দিন শুরু করবে। প্রথম দিনের এমন সব ঘটনায় আরেকটি জমজমাট টেস্ট ম্যাচের ইঙ্গিত প্রকাশ পাচ্ছে, তা বলাই বাহুল্য। মঈন হাসান, 52 টিভি।